সৌদি আরব সহ বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো যখন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ, তখন নেতানিয়াহুর ঘুম হারাম করে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দফায় দফায় হাইপারসনিক মিসাইল হামলার আগুনে পুড়ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। অথচ কাতারে ইসরায়েলের সরাসরি বিমান হামলার পরও এক প্রকার নীরব দোহা কূটনৈতিক বিবৃতি ছাড়া ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি কাতার সরকার। টানা 2 দিন ধরে হুথিদের মিসাইলের তাণ্ডবে কাঁপছে পুরো ইসরায়েল। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের হামলা ঠেকাতে এক প্রকার ব্যর্থই হচ্ছেন। বুধবার তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে প্যালেস্টাইন 2 মডেলের হাইপারসনিক মিসাইল ছোড়ে হুথি বিদ্রোহীরা, যার কারণে লাখ লাখ ইসরায়েলি আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হয়। 17 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। পৃথক আরেক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের রামন বিমানবন্দর। জানা গেছে, হুথিদের ড্রোন ইউনিট ইসরায়েলের ওই বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে সতর্কতার সাইরেন বেজে ওঠে পুরো ইসরায়েলে। হুথিদের দাবি, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুর সামরিক বাহিনীর গণহত্যার জবাবেই ইসরায়েলে এই হামলাগুলো পরিচালনা করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে 16 সেপ্টেম্বরও একই ধরনের হামলা চালায় হুথিরা। সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় বন্দরটি। এই বন্দরটি ইয়েমেনিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, কারণ হোদেইদা বন্দরটি ব্যবহার করে ইয়েমেনের প্রায় 80% খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানি হয়। তবে এই হামলার কড়া জবাব শীঘ্রই পাবে ইহুদিবাদীরা, এমন হুঙ্কারও দিয়েছে হুথিরা। এদিকে চলতি বছরের 18 মার্চ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবারও আগ্রাসন শুরু করে ইসরায়েল। সেই ঘটনার পর থেকেই নেতানিয়াহুর দেশটিকে লক্ষ্য করে প্রায় 84টি ব্যালিস্টিক মিসাইল ও 37টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। গাজা উপত্যকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি চালিয়ে যাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ হুথিদের। ইহুদিবাদীদের এমন আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। অন্যথায় ইসরায়েলি সরকারের অপরাধমূলক আগ্রাসন অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে বলে শঙ্কা হুথিদের। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। গত 9 সেপ্টেম্বর কাতারের দোহাতে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে হুমাম আল হায়া ও কাতারের একজন নিরাপত্তা কর্মী সহ অন্তত 6 জন নিহত হন। এই ঘটনায় কাতার সরকার কূটনৈতিকভাবে নিন্দা ছাড়া তেমন কোনো কড়া প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকরা বলছেন, কাতার ও ইসরায়েলের সাথে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইহুদিবাদীদের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপ নেয়নি দোহা। সৃজন মাহমুদ, নিউজ 24।